এই গরমেও দেখুন কত সুন্দর হচ্ছে এখানে গোলাপ। দেখেছেন আমার এই গাছটাতে দেখুন এখনও গোলাপে ভর্তি। আর এই যে গোলাপটা আগে হয়েছিল এটাকে আমি কেটে ফেলে দেবো, শুকনো হয়ে গিয়েছে। আর দেখুন এই যে ছোট্ট গোলাপ, যদিও শীতের সময় গোলাপগুলো কিন্তু অনেকটাই বড় হয়, তবে এখন গরমে গোলাপগুলোর সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আর এটা একটা স্নেক প্ল্যান্ট, অনেকগুলো রকমের স্নেক প্ল্যান্ট আমার কাছে আছে। এই যে ইনডোর প্ল্যান্টের গাছগুলো এগুলোর কিন্তু তেমন কোনো যত্ন লাগে না। দেখুন এটা একটা আলাদা ভ্যারাইটি, এটা রিও প্ল্যান্ট। আর এই গাছগুলো সত্যি করা খুব সহজ। আর এগুলো হচ্ছে অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট, কিন্তু যে রোদে রাখলে হবে না এমনটা নয়, আমার এখানে তো রোদেও হচ্ছে, তবে এগুলো হয়তো বাড়ির ভেতরে করলে আরও ভালো হতো। আর এই যে দেখুন দোপাটির বীজগুলো ফেলে দিয়েছিলাম, কত সুন্দর চারা হয়েছে দেখুন। সারা বছর দোপাটি ফুল ফোটে। দোপাটি কিন্তু কখনো যে একটা সময় হয় এমনটা নয়, সারা বছরই দোপাটি করা যায়। সারা বছরই আমি তো এখানে দোপাটি ফুলটা লাগিয়েছি। আর এই যে একটা গাছ, এটা কি গাছ আমি সত্যিই নাম জানি না। দেখুন গাছটা কি দারুণ একটা বড় ঝাড়ে পরিণত হয়েছে, যদিও এখনও কিন্তু কোনো ফুল ফোটেনি এতে। আর এই যে দেখুন এখানেও রয়েছে একটা গোলাপ, তবে আমার এখানে গোলাপগুলো সবই কেন জানি না মারা যাচ্ছে। আর এই যে গোলাপটা এই যে ডগাগুলো এগুলোকে আমি সব টুকে ফেলে দিচ্ছি, কারণ এই ডগাগুলো বড় বড় হয়ে গেলে গাছটা কিন্তু ঢাকড়া হবে না। আর এই একটা ডগ প্রচুর পরিমাণে লম্বা হয়ে যায়, তাই গোলাপের সমস্ত ডগগুলো আমি এইভাবে কেটেই ফেলে দিই। আর দেখুন বলছিলাম না অনেকগুলোই গোলাপ ছিল, কেন জানি না গরমে সব গোলাপগুলি নষ্ট হয়ে গিয়েছে। আমি সত্যিই বুঝে উঠতে পারিনি যে কেন এরকম হয়েছে। এটা একটা লেমন গ্রাস। লেমন গ্রাসটা একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, সেটা এখন সুন্দর একটা ঝাড়ে পরিণত হয়েছে। গরমে গাছ করা কিন্তু খুবই কষ্টের। এটা কি গাছ এটাও জানি না, এটা ইনডোর প্ল্যান্টেরই একটা গাছ। এটা নিয়ে এসেছিলাম এবং এই যে একটা গাছ লাগিয়েছি এ থেকে কিন্তু হচ্ছে অনেকগুলি চারা। আর এটা তো স্নেক প্ল্যান্ট, এটাও একটা লাগিয়েছিলাম, এটা থেকেও দেখছি অনেক অনেক চারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই গাছগুলো করার এটাই একটা সুবিধা, আপনি একটা করে গাছ লাগাবেন তা থেকেই অনেক হয়ে যাবে। প্রতিটি গাছই দেখুন আমি এটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, মানি প্ল্যান্টের পাশে দেখছি একটি লাউ শাকের চারা হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা যারা গাছ লাগাতে ভালোবাসেন এবং আপনারা যারা চান যে অনেক গাছ লাগাবেন কিন্তু খুব কম যত্নে গাছ করবেন, তারা কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো করতে পারেন। ইনডোর প্ল্যান্টের কিন্তু বিশেষ কোনো যত্ন লাগে না। এখানে দেখুন এই যে আখ গাছটা আমরা এটার একটু যত্ন করে নিচ্ছি। বর্ষার সময় এই যে আখ গাছের গোড়াটায় বিশেষ মাটি নেই, তাই আখ গাছটা পড়ে যাচ্ছিল, তাই আমরা দু জায়গায় মিলে এই গাছটাকে একটু ঠেক দিয়ে দিলাম, যাতে গাছটা একটু সুন্দরভাবে হয় এবং এই বর্ষায় না পড়ে যায়। তবে আখটা কিন্তু দারুণ হয়েছে দেখেছেন। আর এদিকে রয়েছে এই যে আমাদের লেবু গাছ, দেখুন প্রচুর পরিমাণে এখানে লেবু হয়েছে, যদিও আমাদের অনেকগুলোই লেবু গাছ রয়েছে। দেখুন লেবু গাছগুলোতে প্রচুর লেবু এবং আমরা যখন তখন এখান থেকে লেবু তুলে নিই। আমাদের পরিবারের চাহিদা কিন্তু এই লেবু থেকে হয়ে যায়। দেখুন এই যে লেবু গাছটি রয়েছে আমাদের পুকুরের পাড়ে এবং এই লেবুটা কিন্তু সারা বছরই হয়, পাতি লেবু। ভাত দিয়ে খেতে এই লেবুটা সত্যিই খুব ভালো লাগে। দেখুন একদম পুকুরের ধার ঘেঁষে। আর এটা বীজের চারা, এটা কোনো কলম গাছ নয়। আগে আমাদের এখানে এই লেবুর একটি গাছ ছিল, সে লেবুটারই বীজ পড়ে এই চারাটা হয়েছে। পুকুরে তো প্রচুর মাছ হয় এবং এই মাছগুলো দেখুন ওই যে জাল দিয়ে ঘেরা রয়েছে। গ্রামে বাস করার এটাই একটা সুবিধা, আপনার বাগানের শাকসবজি এবং গাছের ফলমূল, পুকুরের মাছ, আপনি যেটা খুশি ইচ্ছে করলেই সব কিছু পেয়ে যেতে পারেন, টাটকা জিনিস। এবং এই জিনিসগুলো সত্যি খেতেও খুব ভালো, কারণ এতে কোনো সার্ভিস নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে এই যে গাছগুলো এতে কোনো প্রকার সার্ভিস দেওয়া হয় না, এগুলো সব এমনিতেই হয়ে যায়। আর এই যে এখানটার মাটিটা, এটা আগে বরজ ছিল, বরজের খোলের মাটি, বরজে শুধুমাত্র খোল দেওয়া হয় এবং সেই খোলটারই মাটি। আর আমাদের এখানে এই খোলটাকে কি বলে জানেন? পিলুই। হ্যাঁ বন্ধুরা, এটাকে বলা হয় পিলুই। আসলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ভাষার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমিও অনেক কিছু ভাষা এখানে আসার পর নতুন নতুন শিখেছি। এই যে বরজটাও কিন্তু পূর্ব মেদিনীপুরেরই একটি প্রথাগত চাষ।
এখানে সকলেরই বরজ রয়েছে। আর দেখুন লেবু গাছের ভিডিও করব কি, লেবু গাছের কাঁটা হাতে ফুটে গেছে। এটা আমাদের গন্ধরাজ লেবুর গাছ, আগে যেটা দেখিয়েছিলাম সেটা পাতি লেবু, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাও কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, এর গন্ধটা সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ, আমার মতো হয়তো আপনারাও অনেকেই এটা খেতে ভালোবাসেন, তবে এই গন্ধরাজ লেবুটা আবার অনেকে পছন্দ করেন না, অনেকের আবার এই গন্ধটা পছন্দ না। তবে এই লেবুটায় কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এবং আমাকে লেবুটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, এই যে গন্ধরাজ লেবুটা, এটার এতটাই রস, আপনি একটা লেবু থেকে প্রচুর প্রচুর রস পেতে পারেন। দেখেছেন এই লেবুটা? আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, সেই ছোটোবেলা থেকেই গাছ লাগাই, এবং এগুলো কিন্তু আগে আমাদের এখানেও ছিল না। এগুলো সব আমি আসার পর আমার শ্বশুরমশাইকে বলে বলে প্রতিটি কলম গাছ লাগিয়েছি। আসলে যাদের বরজ থাকে তাদের বরজের পাশে কোনো রকম কোনো বড় গাছ রাখা চলে না, কারণ বরজের খোলটা ওই গাছের শিকড়েই টেনে নেবে এবং পান হতে দেবে না। তাই এখানে কোনো বড় গাছ ছিল না। আমি আসার পর আমার শ্বশুরমশাইকে বলে অনেক ফলের গাছ লাগিয়েছি। এই যে দেখুন, আর আমার ছোটো দেওয়ারও খুব গাছ ভালোবাসে, ফুলের গাছ ফলের গাছ লাগায়, এবং আমার শ্বশুরমশাইও খুব অনেক গাছ ভালোবাসেন। আমরা তিনজন আমাদের বাড়িতে হচ্ছি, মানে গাছের প্রতি একটা নেশা আমাদের। এই যে এদিকটাতে যেটা দেখছেন এটা হচ্ছে পাড়াপাতার বাড়ি, ওটা আমার ছোট দাদুদের, মানে ছোট দাদু শাশুড়দের পাড়াপাতার গাছ। আমাদের এই লেবু গাছের পরে এবার ছোট দাদুদের জায়গা, তাদের পাড়াপাতা লাগিয়েছে। আর এই যে এটা দেখুন গন্ধরাজ লেবু, এই লেবুগুলো সত্যিই খুব ভালো লাগে। আমি এখান থেকে কিছু লেবু তুলে নেব, আজ লেবুর জন্যই এসেছিলাম। আর আমাদের আরেকটা দিকে রয়েছে ওই যে কাকুদের বরজ, একদিকে পূর্ব দিকে রয়েছে ছোট দাদুদের পাড়াপাতার গাছ, আর উত্তর দিকে রয়েছে কাকুদের পানের বরজ। আগে আমাদের এখানেও প্রচুর পানের বরজ ছিল। সত্যি কথা বলতে পানের বরজটা আমার ভীষণ প্রিয় একটি জিনিস, কারণ কোনো দিন চোখে দেখিনি সেই অদেখা জিনিস, যেটা কল্পনার জগতে ভেসে থাকতো সবসময়, যে পানের বরজ কীরকম হয়। ছোটোবেলায় খুব কৌতূহলী ছিলাম এই পানের বরজটা নিয়ে, এরকম খড় দিয়ে ছাওয়া, চাল ছাওয়া, তার ভেতরে গাছ কিভাবে হয় এটা দেখার জন্য ভীষণ আগ্রহী ছিলাম। এতটাই আগ্রহী যে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হতো যে কারো একটা বরজে একটু মুখ বাড়িয়ে দেখব, কিন্তু ভয়ে আমরা কোনো দিন দেখিনি। আসলে পশ্চিম মেদিনীপুরে কিন্তু পানের বরজ দেখা যায় না, টুকটাক মানুষের দেখা যায়, এবং সেই হয়তো কখনো কোনো জায়গায় একটা বরজ দেখলে আমাদের খুব কৌতূহল হতো যে ওই বরজটা একবার আমরা দেখব, কিন্তু কোনো দিন চোখে দেখিনি। কারণ আবার ভয় লাগতো যে কারো বরজে যদি দেখতে যাই সে যদি এসে ধরে মারে, এই ভয়টা খুব ছিল, যার জন্য আমরা কোনো দিন যাওয়ার সাহস পাইনি ওর সামনে। তবে বিয়ের পর যখন দেখলাম যে আমার বাড়িতে পানের বরজ, তখন আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম, মানে এতটাই আনন্দ লেগেছিল যে কি বলবো, সেই আনন্দটা বলে বোঝানোর নয়। এবং পানের কাজগুলো করতেও ভীষণ ভালোবাসতাম। এটা একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ, মাত্র 3 বছর হলো আমার ছোটো দেওয়ার ওই গাছটা লাগিয়েছে, এবং ওতে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়। ওই যে মুকুল এসেছে আপনাদের দেখালাম। আর এই পুকুরের পাড়ে আমাদের প্রচুর গাছ লাগানো রয়েছে, সুপারির গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, বিভিন্ন রকমের গাছ। পূর্ব মেদিনীপুর জেলার একটি অন্যতম বৈশিষ্ট্য পানের বরজ। আর এখানে দেখুন সেই বামাটেই কিন্তু প্রচুর প্রচুর সবজির গাছও লাগানো হয়। আর এই গাছগুলোতে বিশ্বাস করুন কোনো সার্ভিস কখনো প্রয়োগ করা হয় না। আমি তো এত বছর এসে দেখেছি কোনো সার্ভিস সত্যি প্রয়োগ করা হয় না। আর পানগুলো দেখেছেন কি অসাধারণ পান, দেখুন এই বরজটা সত্যি খুব ভালো লাগে। গ্রীষ্মকালে এসির দরকার হবে না, যদি দুপুরে এই তীব্র গরমে আপনি একবার এই বরজের ভিতরে এসে বসেন, প্রচণ্ড ঠান্ডা। এমনকি কয়েক ঘন্টা এই বরজে থাকলে, কাজ করলে আমাদের কিন্তু খুব ঠান্ডাও লেগে যেত। সত্যি বরজ প্রচুর ঠান্ডা। এই যে দেখছেন এর ভেতরে বসে থাকলে একদম মানে আপনি যে গরম, এই গরমটা অনুভবই করবেন না। পানগুলোও দেখুন কি সুন্দর। আমাকে তো এই পানগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এই পানগুলোর কাছেই বসে থাকি, কারণ পুরোটাই সবুজ সবুজ ছাওয়া, কত সুন্দর। আর এই যে দেখুন বামাটে কাকিমাদের কত বেগুন হয়েছে, এখান থেকে প্রতিদিনই তুলে নেওয়া হয় বাড়ির চাহিদা অনুযায়ী। প্রতিদিনের যে কিছু সবজির চাহিদা সেটা কিন্তু এই
নিজেদের বাগান থেকেই হয়ে যায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই। আর এই যে দেখুন পুকুরে আমাদের জাল দেওয়া রয়েছে, এখানে হয় প্রচুর মাছ। ওই যে বলেছিলাম না, গ্রামে থাকার এটাই সুবিধা। দেখুন সবেদা গাছে অনেক সবেদা পাড়া হয়ে গিয়েছে, এখনও রয়েছে কিছু সবেদা। এদিকটাতে দেখুন কত সবজি লাগানো রয়েছে। পরিবারের চাহিদা মেটানোর জন্য যতটুকু প্রয়োজন আমাদের বাড়িতে প্রত্যেকেই টুকটাক কিছু লাগিয়ে রাখে। তা বলে কি বাজার থেকে কিনতে হয় না? হ্যাঁ, অবশ্যই কেনা হয়, তবুও যতটা লাগানো যায় ততটা। আর এদিকে দেখুন ভূমি, বাচ্চা মেয়ে, ও দেখুন এই যে এখানটায় সবজি লাগাবে। কালকে আমি আমার বাগানে লাগিয়েছি, ও আমার কাছ থেকে কিছু বীজ নিয়ে এসে ওর বাগানে লাগাচ্ছে। ওকে যে গাছ লাগানোর জন্য ইমপ্রেস করতে পেরেছি, এতেও আমি খুব আনন্দিত। আর এটা দেখুন কেশুত্তার পাতা। এই যে কেশুত্তা পাতাগুলো আমাদের এখানে প্রচুর হয়। এই যে এগুলো কিন্তু চুলে মাখলে ভীষণ উপকারী। এই পাতাগুলো চুল ঘন এবং কালো করে। গ্রামে প্রায় প্রতিটি মেয়েদেরকেই কিন্তু এই কেশুত্তা পাতার রস মাখানো হয় ছোটোবেলায়। আর এই যে দেখুন কাকুদের বরজটা রুয়া হয়ে গিয়েছে, কালকেই কাকু রুয়েছে। আসলে আমি ছিলাম না, তাই এই ভিডিওটা করতে পারিনি, কিন্তু ইচ্ছে ছিল এই বরজটার পানটা যে রুয়া হয়েছে, পানের যে এখানে নতুন করে বসানো হয়েছে, এটার ভিডিও করব, কিন্তু হয়ে ওঠেনি। আর দেখুন সন্ধ্যের সময় ভয়েসটা দিচ্ছিলাম, আমার বাড়িতে মেহগিনি গাছে লক্ষ্মী মেচাগুলো থাকে, তা ভয়েস দিতে দেখছি ওদের আওয়াজটাও কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারাও 2-1টা গাছ লাগাবেন। আজ আসি, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।